এমন কোনো ইতিহাস নেই যে কখন সৃষ্টি হয়েছে, কে করছে, কী সমস্যা, এগুলো কোনো ইতিহাস নেই। আমাদের বাপ দাদারাও বলতে পারেনি। তবে সুপ্রেম দিঘি নাম হয়েছে নাকি শোনা যায় যে এইরকম দোলার মাঝে, দোলাটা সমতল ছিল, তার মাঝে হঠাৎ করে এক রাত্রে নাকি পুকুরটা হয়েছে, এটা বিশ্বকর্মা নাকি করছে, এরকম এইসব কথা তো কোনো ভিত্তি নেই। মানে এটা কি কোনো একদিনেই ব্যবধানেই আর কি বিশ্বকর্মা দেবতা? হ্যাঁ, ওরকম মানুষে কয়, এখন কতটুকু সত্য তার তো কোনো ইয়ে নেই। তারপরে যাই হোক, আমরা ছোটোবেলা থেকে দেখি ওই পাড়ার এক মুসলমান, উনি আর কি ওই ফলটা খায় আসতেছেন। মানে এখানে আবার জমিদারি আমলে দেখা যায় কি, এখানে দুই জমিদারের মানে জমি আছে। জমি বলতে কেমন, 5-4টে হলো ওই কাকিনিয়া জমিদার, কাকিনিয়া ওই দিকে আছে। আর ফলটা হলো পাঙ্গা রাজা, পাঙ্গা জমিদার, এই বড় বাড়ির ওই দিকে আছে। তা দুই জমিদারের আর কি পুকুরটা। এখন জমিদারের আমলে পুকুরটা হয়েছে না তারও আগে হয়েছে এমন কোনো ইতিহাস নাই। তারপরে যাই হোক, জমিদারি আমল তো চলে গেছে। তো জমিদারি আমল যখন চলে গেছে, জমিদারেরা কি কাউকে কি লিখে দিয়ে গেছে এমন তো কোনো ইয়ে নেই। তো তারপরও ওই পাড়ার এক মুসলমানে ওই ফলটা এতদিন ভোগ করে আসছে। ভোগ বলতে কি, আমরা যখন ছোটো ছিলাম তখন তো দেখা গেছে যে পুকুরে মাছ ছাড়ার কোনো ইয়ে ছিল না, তখন ওই প্রাকৃতিকভাবে যে মাছ যা ছিল তাই হয়ে আসতেছে। তবে এখানে ছোটোবেলায় আমরা দেখছি প্রচুর মাছ ছিল। এখানে মনে করেন একটা মাছা বলতে কথা আছে না, স্টোর। এখানে মনে করেন যে এই যে বৃষ্টি শুরু হয়েছে, এই বৃষ্টির সময় এই পাড় ভাঙা মস্কা ছিল, ওই দোলা ভর্তি হয়ে ওই পানি নামছে, ওই স্রোতে এই পুকুরে মাছ উঠিয়ে সারা দোলা হয়েছে, ডিম ছাড়ছে, এমনভাবে চলছে। এবং একটা পাশে একটা ছোট্ট নদী আছে, সতী নদী। ওটার সঙ্গে এইদিকে দোলা দিয়ে যোগাযোগ হয় ওই সময়, বন্যার সময়। আবার যখন মনে করেন যে বন্যা শেষ হয়ে যায়, বৃষ্টি শেষ হয়ে যায়, তখন দোলাগুলো যখন শুকিয়ে যায়, ওই দোলার মাছ মনে করেন যে ওই ভাঙা মস্কা দিয়ে আবার আসি পুকুরে পড়ে। এইরকম এইভাবেই প্রকৃতি চালাচ্ছিল, এইভাবে চলছিল। তো ওই পাড়ার এক মুসলমান ওই ফলটা ওই হিসেবে খায়া আসছে, ভোগ করে আসছে, যে মানুষে মাছ মারত, তার কাছে কিছু করে নিত, এইভাবে চলে আসছে। আচ্ছা। ইতিমধ্যে কুড়িগ্রাম শিবমারির এক মুসলমান, উনি আসিয়া, যে পুকুরের অবস্থা তো এইরকম, উনি আসিয়া আর কি 5-4টে যে কীভাবে উনি কাগজ করে নিয়েছেন উনি জানেন। তারপরে উনি এখানে বাড়ি করছিলেন, এইখানেও বাড়ি ছিল। তারপরে উনি এই 5-4টে ভোগ করেন। 5-4টে ভোগ বলতে এখানে তেমন আবাদ সাবাদ হয়নি সেই রকম সময়, ওই সময় খালি এমনিতে ধরিয়েছিলেন, কিছু গাছগাছরা ছিল। তারপরে উনি ওই সেই চিলমারিয়ার লোক যে এখানে বাড়ি করেছিল, ওনার বউ বেটির উপর একটু অন্যায় অত্যাচার করতো রাতের বেলায়, ওই পাড়ার মুসলমান। হ্যাঁ, আচ্ছা। তখন উনি করলেন কি, যে এখানে আর থাকবো না। উনি তখন ওই চিলমারিয়া আর এক তহসিলদারি চাকরি করছেন, ওনাকে লিখে দিয়ে যান এবং উনি শেয়ার হোল্ডার হয়ে কিছু লিখে নেন, ওনার সত্যটুকু লিখে দিয়ে উনি আবার চিলমারি ওই কুড়িগ্রামে চলে যান। তারপর সেই ওই তহসিলদারকে যে দেয়, সেই তহসিলদার ওনার সাঙ্গপাঙ্গ নিয়ে পুকুর দখল ধরে। হ্যাঁ, পুকুর দখল ধরে এখানে চালা করছিল। মানে এই চতুর্পাশ দিয়ে মানে যতটুকু রোয়া লাগা যায় এইরকম পানিতে, ওই সময় যখন চৈত্র মাসের দিকে একটু নিচে নামে যায়, তখন রোয়া লাগলো বোরো ধান। তারপরে ওই পাড়ার এক মুসলমানের সঙ্গে মোষ নিয়ে আসছিল, তখনকার যুগে তো মোষ ছিল, গরু মোষ যথেষ্ট ছিল না। তা মোষ নিয়ে ওই ঘাস খাওয়াইতে ওই ধান নাকি কিছু কয়েকটা থোপ খাওয়াইছে। হ্যাঁ, সেই চ্যাংড়াটা ধরে এরা মারছে, এই তটিদার লোক। সেই চ্যাংড়া বাড়ি যায়, ওই গ্রামে যায় কয়া দিছে যে এইরকম আমার
সিল মারিয়ে লোকে আমাকে মারধর করলো এটা সেটা, তখন ওই গ্রামের লোক তারা ভাঙিয়ে এসে হুম হ্যাঁ বলে ধরো তো কোন সিল মারিয়ে লোক আমাদের এখানে আসিয়া এত মাথা বুড়ি ছোটায়। এই তারপরে ওদের উপর যখন হাঙ্গাম বাজায় তখন এরা চালা টালা সব ছাড়ি চলে যায়। বাড়িও কিন্তু পাশে ওই গ্রামের বাড়ি, ওই তফসিলদারের। তো হ্যাঁ ওরা সাঙ্গপাঙ্গ সবাই চলে যায়। তারপরে ওই ওই অঞ্চলের যে লোক আগে যে ফলটা খাইছিল ভোগ হ্যাঁ। করছিল তার চাচা চেয়ারম্যান মোহাম্মদ আলী খান চেয়ারম্যান, উনি তখন ওই পাড়ার লোকদের লিডিং দিছেন, বলে ধরো কনসিল মেরিয়ে আমাদের পিঠে এটা সেটা, হ্যাঁ। উনি লিডিং দিছেন। লিডিং দিয়ে তারপরে এখন উনি তারপরে হচ্ছে কি তারপরে কিন্তু এই যে ইসাক তহসিলদার যে চলে গেলেন, ইনি আবার ওই ওই লোকদের সঙ্গে মানে ওদের নামে মামলা করছেন, সেই মামলা হাইকোর্টে গেছে। তাই তারপরে সেই মামলা এখনও পেন্ডিং আছে হাইকোর্টে, এখনও চলছে। তারপরে সেই মোহাম্মদ আলী খান চেয়ারম্যানের আওতায় পুকুর আইছে, উনি জনগণকে নিয়ে পুকুর ভোগ করেন, এসব ওদের রুই কাতলা যারা তাদের নিয়ে। তাই এমনভাবে চলতে আছে, চলতে চলতে এই যে জরুরি অবস্থা যে গততে গেল কত সালে, এই যে 2-1 ইলেকশন আগে, হুম সেই সময় এখানে এক মেজর আসছিলেন, মেজরের আর্মির মেজর লালমনিরহাটে আসছিলেন। তো উনি করছেন কি, উনি এখানে আসিয়ে দেখছেন যে এত বড় পুকুর একটা অকেজ হয়ে আছে, কোনো দেশের উন্নতি নাই। হুম তখন উনি ডিসি সাহেবকে ডাকছেন, এসপি ডাকছেন, ডাকিয়ে একটা মিটিং করিয়ে জনগণ সহ মিটিং করে একটা মানে গরিবদের মধ্যে একটা সমিতি গঠন করে দিয়েছেন। সমিতি গঠন করে দিয়ে তাতে ডাকছেন বনায়নের বন বিভাগের লোকও ডাকছেন। তা ওখানে সিদ্ধান্ত হয়েছে যে গরিবদের একটা সমিতি গঠন করিয়ে তারাই গাছ লাগাই দিয়ে, এবং ওই বনের লোক উনি চারা দেবে, যত চারা লাগে হুম। এই চারাগুলো তখন ওই সমিতির লোক লাগাইছে। এই যে যে গাছগুলো দেখা যাচ্ছে, যে গাছগুলো দেখা যাচ্ছে এগুলো লাগাইছে। হ্যাঁ। লাগানোর পর মনে করো 2-3 বছর পর সমিতিতে চলছে, এমন অবস্থায় ওই সমিতির মধ্যে কত অসাধু লোক আছে না, হুম তাদের চক্রান্তে সমিতিটা ভাঙে যায়। এই তারপরে সেই সময় কিন্তু তার আগে কিন্তু এরশাদ সরকার আসছিলেন এখানে, হুম 2বার এখানে বয়স কত বছর ছিল? জান। যেখানে নামছিলেন হেলিকপ্টার 2বার এখানে নামছিল। হ্যাঁ তারপরে উনি নামিয়ে 86 সালে সরকারি করছেন, 86 সালে হুম সরকারি করিয়ে কিছু বরাদ্দ করি তো ওই ঘাটটা করছেন, মানে পারগুলো যে ভাঙা মস্কা ছিল হ্যাঁ হ্যাঁ ঠিক করছেন এরশাদের আমল আর কি। এরশাদের আমলে। তখন উনি নাম দিয়েছেন, ওনার নামে হোসেন সরোবর, হোসেন সরোবর। হোসেন সরোবর। হ্যাঁ হ্যাঁ, তা এখন মানুষ হোসেন সরোবর ডাকে না, ওই আগের নামে সুকেন দিঘি করিয়ে চলতেছে। শুকান নাম হইলো কেন দাদা? সুকেন ওই যে দোলার মাঝে হঠাৎ করে এক রাতে পুকুরটা হয়েছে। শুকান মানে কি? সুকেন মানে শুকনো, শুকনো। শুকনো এ দোলা দোলা স্থলভাগ আছে না, হ্যাঁ। তার মধ্যে হঠাৎ করে পুকুর হয়েছে বলে হয়েছে নাকি, যার ফলে বলে সুকেনের মাঝে পুকুর হয়েছে। এই কত বছর হবে এটার বয়স? এটা তো বলতে পারবো না, বললাম তো আমার বাপ দাদুরা বলতে পারেনি, ও কিন্তু কখন হয়েছে তাতে বুঝে যায় ব্রিটিশ শাসন আমলেরও আগে মনে হয় হয়েছে। ওই রকম কোনো মানে এমনিতে এই শুকান দিঘিতে পূজা পূজা করা হয়? হ্যাঁ পূজা বলতে ওই তো মন্দির। হ্যাঁ তবে মন্দির এখানে জমিদারি আমলে যখন পুকুরটা জমিদারদের আমলে মানে ওদের হস্তগত ছিল, হুম তখন এটা মনে হয় ওখানে 14% জমি দিয়ে ওখানে মন্দির করে দিয়েছে। হুম পাকা মন্দির নয়, এমনি এমনি টিনের ঘর, সেই সময় টিনের ঘর ছিল। ওখানে ইদানিং আর কি পাকা মন্দির করা হয়েছে, গ্রামের লোকজন কমিটি গঠন করিয়ে।